লোকটা খুব ঘোরেল, অর্থাৎ কি না লোকটা খুব ধূর্ত, লোকটা খুব প্যাঁচালো, লোকটা খুব জটিল কুটিল। ঘোরেল অর্থে আমরা এই জটিল কুটিল প্যাঁচালো বুঝি, কিন্তু ঠিক মতো ঘোরেল শব্দের অর্থ কি, ঘোরেল শব্দটি কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো? অনেকের মনে হতে পারে যে এর সঙ্গে ঘোড়ার সম্পর্ক থাকতে পারে। কেন বলি? ঘোড়া খুবই জটিল এবং প্যাঁচালো প্রাণী। অবশ্য ঘোড়ার মধ্যে প্যাঁচ নেই, প্যাঁচ আমরা মানুষেরা সৃষ্টি করেছি এবং ঘোড়ার ওপরে সেই সমস্ত শব্দ, বাগধারা, প্রবাদ বসিয়েছি। যেমন ধরুন, গরিবের ঘোড়া রোগ। এই ঘোড়া রোগটা কি জিনিস? আসলে ঘোড়া পালন করা একটা খুব কঠিন এবং ব্যয়সাধ্য কাজ। আগেকার রাজা, জমিদার, বড় লোকেরা শখ করে ঘোড়া রাখত। সে ঘোড়ার দেখাশোনা করার জন্যে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন সহিস থাকত। দেশ বিদেশের নানান জাতের ঘোড়া কিনে আস্তাবল ভর্তি করে রাখা এক বিশেষ ধরনের বাবুয়ানি বোঝাতো। এইটি হচ্ছে ঘোড়া রোগ। এই ঘোড়া রোগ যদি গরিবের হয় তাহলে কি সর্বনাশ হবে। অবশ্য ছোট করে ব্যাখ্যা করা হয় যে কোনো এক গরিব ঘোড়ার পিঠে চড়ে বেশ মজা পেয়ে গেছে, এখন বারে বারে তার ঘোড়ার পিঠে চড়ে ঘোরার ইচ্ছা হয়, সেইটি ঘোড়া রোগ। কিন্তু গরিব ঘোড়া পাবে কোথায়? মোটের ওপর ওই ঘোড়া সংক্রান্ত আকর্ষণ, সেটি হচ্ছে ঘোড়া রোগ, যা কিনা গরিবের হতে নেই। ঘোড়া নিয়ে ইংরেজিতেও রয়েছে প্রভাব, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, ঘোড়ার মুখের কথা, অর্থাৎ কিনা একেবারে মূল সূত্র থেকে যে কথা আসছে। কিন্তু এখানেও ঘোড়া বলতে এক আভিজাত্য গুরুগম্ভীর যে ভাব, তার প্রকাশ হচ্ছে। যার কাছ থেকে সহজে কথা বার করা যায় না, যার কথা বোঝা যায় না, অর্থাৎ ঘোড়ার মনের মধ্যে কি চলছে অভিজ্ঞ সহিসেও বুঝতে পারে না, তাই ঘোড়ার মুখের কথা জানা বোঝা বড় সহজ নয়। এখান থেকে ঘোড়ার মুখের কথা, এই প্রবাদ বাক্যটি তৈরি হয়েছে। তেমনি ইংরাজি থেকে আরেকটি প্রবাদ বাংলায় এসেছে, হর্স ট্রেডিং, ঘোড়া কেনা বেচা। অত্যন্ত জটিল কাজ। ঘোড়ার জাত কি, ঘোড়ার শক্তি কি এমন আছে, ঘোড়াটি বাস্তবিক তার বয়স ইত্যাদি নানা কিছু বিবেচনা করা লোকেদের পক্ষে খুব মুশকিল। ঘোড়া কিনতে গেলে হামেশা ঠকে যেতে হয়, ঠকে যেতে হতো। তাই ঘোড়া কেনা বেচা, এর সঙ্গে যেন একটা কালোবাজারি জড়িয়ে আছে। এখান থেকে ইংরেজিতে হর্স ট্রেডিং এবং বাংলায় ঘোড়া কেনা বেচা, এই বাগধারাটি এসেছে। যেখান থেকে আবার একটু অর্থ পরিবর্তন হয়ে বাংলায় ঠিক ভোটের পরে বিজয়ী প্রার্থীদের যে কেনা বেচা চলে, যার বাইরে কোনো প্রকাশ নেই, ভেতরে ভেতরে কেনা বেচা হয়, সেইটির নাম হয়েছে ঘোড়া কেনা বেচা। হিন্দিতে আবার বলে ঘোড়া বেচকে সো গেয়া, মানে ঘোড়া বিক্রি করে ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ ঘোড়া বিক্রি করে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তার আর কোনো চিন্তা নেই। এমন পরিস্থিতি যে যার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, এই দুশ্চিন্তাহীন ঘুম, এইটিকে হিন্দিতে বলা হয় ঘোড়া বেচকে সো গেয়া। অর্থাৎ কিনা ওই আগের কথাই ফিরে আসতে হয়, ঘোড়া বিক্রি করাও সহজ নয়। কাজে একটি কঠিন কর্ম সমাধা হলে যেমন নিশ্চিন্তের ঘুম আসতে পারে, সেটি হচ্ছে ঘোড়া বেচকে সো গেয়া। আবার আরেকটি বাংলায় প্রবাদ আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। অর্থাৎ ঘোড়া
তৃণভোজী প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শক্তিতে তার চাইতে হয়তো শক্তিশালী প্রাণী আছে, হাতি রয়েছে, তবুও এই ঘাস খাওয়া প্রাণীর মধ্যে ঘোড়া শ্রেষ্ঠ। ঘোড়াকে ডিঙে অন্য কোনো প্রাণী ঘাস খেতে পারে না। অবশ্য এর একটা দ্বিতীয় ব্যাখ্যা করা হয়, বলা হয় আসলে শব্দটা ঘোড়া নয়, আসলে শব্দটা গোড়া। বাংলাদেশের কোনো অঞ্চলে গবাদি পশু পালনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেড়া, একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে তার মধ্যে ঘাস বিচুলি দেওয়া হয়, সেইটে ডিঙিয়ে খাওয়া যায় না। তো এখান থেকে এসেছে গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, পরে উচ্চারণ বিকৃতিতে হয়েছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। যাই হোক, এতগুলি কথা বললাম, বলার উদ্দেশ্য এই ঘোড়ার ব্যাপারটা খুব জটিল এবং প্যাঁচালো। তাই ঘোড়ার মতো কারবারিদের যদি ঘোড়েল বলা যায় তাহলে অঙ্কটা মিলে যেত, কিন্তু ঘোড়েল শব্দের অর্থ এটি নয়। ঘোড়েল শব্দের সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্ক নেই। আসলে আমরা এখানে একটু উচ্চারণে ভুল করে ফেলি, বা ভুল না বলে বলা ভালো, উচ্চারণ পরিবর্তিত হয়েছে, বানানেরও পরিবর্তন হয়েছে। ঘোড়েল শব্দটা আসলে ঘড়েল, ওকার নেই। আরেকটু এগিয়ে গেলে বলতে হবে শব্দটা মূলত হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল কি? ঘড়িয়াল দেশি শব্দ, এর আবার দুটো অর্থ আছে। একটি অর্থ হচ্ছে এক ছোট জাতের মেছো কুমির। তাহলে কি ঘড়িয়াল ব্যক্তি বলতে কি ওই কুমিরের মতো ব্যক্তি বোঝাচ্ছে? তাও নয়। দ্বিতীয় অর্থটি বোঝাতে এখানে ঘোড়েল বা ঘড়িয়াল শব্দটির প্রয়োগ করা হয়। এই দ্বিতীয় ক্ষেত্রে ঘড়িয়াল শব্দটি এসেছে ঘড়ি থেকে। ঘড়ি আপনারা জানেন সময় মাপার যন্ত্র, এটি আবার এসেছে ঘটি বা ঘটিকা থেকে। আজও আমরা একটা সময়ের নির্দিষ্ট এককে ঘটিকা বলি, সময় সন্ধ্যা 7 ঘটিকার সময় ইত্যাদি। এখানে আবার একটা মজার কাহিনী আছে। প্রাচীন ভারতে সময় মাপার জন্য এক প্রকার ঘটি ব্যবহার করা হতো। একটা নির্দিষ্ট মাপের ঘটি হতো, তাতে তলায় নির্দিষ্ট মাপের একটা ছিদ্র থাকতো, চৌবাচ্চাতে পূর্ণ জল থাকতো, সেখানে খালি ঘটিটি ভাসিয়ে দেওয়া হতো। এই ছিদ্র দিয়ে জল ঢুকতে ঢুকতে এক সময় ঘটিটি পূর্ণ হয়ে ডুবে যেত। তাতে যে সময় লাগতো সেই নির্দিষ্ট সময় হচ্ছে 1 ঘটিকা। এখান থেকে ঘড়ি শব্দটি এসেছে। ঘড়ি মানে মূলত একটা নির্দিষ্ট সময়, সেখান থেকে সময় মাপার যন্ত্রের নামও হয়েছে ঘড়ি। এখন ঘড়ি আছে যার, সে হচ্ছে ঘড়িওয়ালা বা ঘড়িয়াল। কিংবা আগেকার দিনে রাজা মহারাজাদের ঘড়ি সামলানোর জন্য লোক থাকতো, ঘন্টা বাজানোর জন্য লোক থাকতো। এই লোকেরা ভীষণ রকমের সময়ানুবর্তী হতে বাধ্য হতো। সময়ের এক চুল এদিক ওদিক হয়ে গেলেই সর্বনাশ। সময়ের হিসাব নিখুঁত করে রাখাই ছিল তাদের কাজ, এই ঘড়িয়ালদের কাজ। সুতরাং ঘড়িয়াল ব্যক্তি মানে যিনি কিনা নিখুঁত সময়ের হিসাব রাখেন। এই ব্যক্তির কাছে কেউ যদি 1 মিনিট দেরি করে আসে তাহলে সর্বনাশ। এইখান থেকে ঘড়িয়াল ব্যক্তি বা ঘোড়েল ব্যক্তি, এই বাগধারাটি এসেছে, যার মূল অর্থ লোকটি খুবই সময়ানুবর্তী, কিন্তু অর্থ বদলে হয়েছে প্যাঁচালো লোক, ধূর্ত লোক। ভালো থাকবেন, পরবর্তীতে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, নমস্কার।